জনবন্দি আনেন আল্লাহ হাজার মারা মুফতি মোহাম্মদ আমির হামজা সাহেব, আমরা তাকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আপনারা একটু রাস্তা ছেড়ে দেবেন, একটু রাস্তা ছেড়ে দেবেন। সমস্ত উপস্থিতি, আজকে আমাদের মাহফিল প্রধান মধ্যমণি আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মোহাম্মদ মুফতি আমির হামজা ভাই আমাদের মাঝে এসে গেছে। আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আছেন, আমরা দ্রুত মাহফিলে চলে আসুন। এখনই আমাদের প্রধান বক্তা ওয়াজ শুরু করবো ইনশাআল্লাহ। সবাই আপনারা ভিড় করবেন না, যাদের থাকা কথা থাকবে। আমাদের ভাই দাঁড়িয়ে আছেন কেন? জায়গা পেলে বসে। সাইন মিডিয়া কোনটা কোনটা সাইন কোনটা সাইন মিডিয়া নাকি একটা আছে না, এটা যেন ভিডিও না করে, কোনো আলেমের ভিডিও যেন না করে, খালি উল্টা পাল্টা হেডিং দেয় প্রশাসন, খালি আলেমদেরকে ডাকে শুধু। হ্যালো, সাইন মিডিয়া যেটা আছে এটাকে সাবস্ক্রাইব করবেন না, কেউ দেখবেন না। আর মিডিয়া এই শুধু প্রশাসন ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين صدقت يا ربنا اللهم صل على محمد وآله وأصحابه وبارك وسلم। আওয়াজ কানের দিকে দেন ভাই। বাংলাদেশ ঐতিহ্যবাহী জেলা বগুড়া শাহজাহানপুর থানার অন্তর্গত বারাঞ্চল আমেনা কাবিল হাফিজিয়া মাদ্রাসা এতিম থানার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী। এটা সমাপনী দিবসের সমাপনী সভাপতি ইমামে আলহাজ মুফতি মাওলানা আব্দুল কাদের আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সহ সভাপতি যারা মাওলানা ইসমাইল হোসেন হায়াতে কুলিয়া কামনা করছি। এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের পাশের জেলা নাটোরের সন্তান প্রভাষক মাওলানা আব্দুল গানি রশিদি, মাওলানা হোসেন মাহফুজ প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, বিশেষ অতিথি অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার আমির বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া জেলা শাখা, উপস্থিত আছেন অধ্যক্ষ আবিদুর রহমান শহীদ ভাই, যারা মোহাম্মদ আবুল বাশার সহ নাম না জানা অনেক মানুষের নাম দেখতে পাচ্ছি আমরা। সময় নেই, এখানে সবার জন্য আমরা একবারে দোয়া করছি। আল্লাহ এদের সম্মান মর্যাদা যেন দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় বগুড়াবাসী, সব সময় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে রাজি আছি আল্লাহ। যে অবস্থায় থাকে ওইটাই ভালো। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককার যারা, এরা আল্লাহর নিয়ামতের ভেতরে থাকে, আর যারা বদকার মানুষগুলো থাকবে আল্লাহর আগুনের ভেতরে।
চর্ম চোখে দেখতে যতই মনে হয় খুব ভালো আছে, ভালো নেই। মানুষগুলো জাহান্নামের চাইতেও কঠিন অবস্থায় আছে। প্রশ্ন আসতে পারে 15.5 বছরে 15.5 বছরও খারাপ ছিল, আমরা ভালো ছিলাম, কারণ আমাদের এই 15.5 বছরে আখেরাত তৈরি হয়েছে, আর ওদের দুনিয়া আখেরাত সব ধ্বংস হয়ে গেছে। যাই কামাই করেছিল এখন আর আছে? কথা বলেন এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু। হে নবী, এই যে এই ঘরগুলোর দিকে তাকান, এই সেই ঘর খাবিয়াতান বিমা যালামু, যেগুলো আমি পরিত্যক্ত করে দিয়েছি, যেগুলো উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি তাদের জুলুমের কারণে। যদিও আয়াতটা হযরত লূত আলাইহিস সালামের ব্যাপারে নাযিল করেছেন, আল্লাহ তার জাতির ব্যাপারে। তো আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টে আরেকবার নাযিল হলো। আপনি দেখেছেন বয়স দিয়েছেন আল্লাহ ভাই কন্যা, এবারে বোম আছে। আল্লাহ বলেন হে নবী, এই সেই ঘরগুলো আমি কিন্তু আজকে এটা জনশূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। এটা পরিত্যক্ত এখন খাওয়াতান, এদের জুলুমের কারণে জায়গা পর্যন্ত এখন অভিশপ্ত হয়ে গেছে। এটা কত বাস্তব আমি দেখেছি। কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ি এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। কি করেছিল বাড়ির ভেতরে, পরের দিন আমরা যেয়ে দেখি কি অবস্থা, বাড়িটা যে কত টাকা খরচ করেছিল ভেতরে ওরা জানে আর আল্লাহ জানে। মানে ওই টাকা যা খরচ হয়েছে ভেতরে ওরকম 20টা বাড়ি বানানো যাবে, এমন কিছু নেই ও বাড়ির ভেতরে দেয়। কুষ্টিয়ার একেবারে মেন জায়গায় জেলখানার পাশে বিশাল বাড়ি বানিয়েছি, কি জাঁকজমক থাকতো। 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে মানুষ ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, এমনকি পায়খানার প্যানও রাখে নাই, ওইটাও খুলে গেছে। আল্লাহ জানালেন খাওয়াতান, আপনি একেবারে জনশূন্য শুধু না পরিত্যক্ত করে ছাড়বো, তাই করছি। এখন জাতীয় টয়লেট ওইটা, ওই রাস্তা দিয়ে কেউ জেনে আগে ওখানে পোশাক পায়খানা করে। এর ভেতরে শিক্ষা আছে। এখানে লামে তাকিদ, আল্লাহ বলেন অবশ্যই শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। যে এত বড় বিশাল শিকড় কত গভীরে ছিল চিন্তা করেন। একটা দারওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় আমাদের লোক সেট করা ছিল। বগুড়ার মানুষ আরো বেশি টের পাওয়ার কথা, কারণ এই জেলা তো টার্গেট জেলা। বাংলাদেশে যে সমস্ত জেলাগুলোতে টার্গেট করা ছিল চ্যালেঞ্জে, তার ভেতরে বগুড়া বগুড়া 1 নম্বর সাতক্ষীরা, 2 নম্বর চাঁপাইনবাবগঞ্জ, 3 নম্বর হতে পারে বগুড়া। এরাও বহু অত্যাচার, নির্যাতন, জুলুমের শিকার। একদিকে ইসলামী আন্দোলনের উর্বর ভূমি এটা, 2 নম্বরে তারেক জিয়ার বাড়ি এটা। 2 গেড়া করে এদেরকে ফেলে এখন যেমন গোপালগঞ্জে বাড়ি হলে মানুষ গালি খায়। দেখেন না উস্কানিতে পা দিয়ে অনেকের পেছনে কি লাল হয়ে গিয়েছিল, উনি ওখান থেকে উস্কানি দেয় আর একটা পা দিয়েছিল। মেরকারীরা এমন ভাবে মেরেছে, ওই কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় যায়, বাসে যদি যায় বসে গেলে 300 টাকা, দাঁড়িয়ে গেলে 1000 টাকা। আপনি বসবেন কি করে, বসার অবস্থাও রাখে না, এমন পিটানো পিটিয়েছিল। এখন আর কেউ অনেকে হয়তো উস্কানিতে পা দিচ্ছে না, কিন্তু ওখান থেকে উনি অনেকগুলো মিডিয়াকে কাজে লাগাচ্ছে উস্কানি দেওয়ার জন্য। তার ভেতরে ভারতের এই মলম বিক্রেতা, এই হকার, সাংবাদিক নামের কলঙ্ক এর দিয়ে এখন লাগিয়েছে। আমার মনে হয় এই যে তাবলীগ জামাতের ভেতরে যে 2টা দল, এদেরও কাউকে সে উস্কানি দিয়ে 4 জন মানুষকে হত্যা করার পেছনে সে দায়ী। খোঁজ খবর নিয়ে তদন্ত কমিটি গঠন করেন, দেখবেন ওর নাম বেরিয়ে আসবে। কালকে বিকালে বেরিয়েছে যে ছাত্রলীগরা নাকি এভাবে জবাই করেছে, 4 জনকে পুরো জবাই করা হয়েছে। এটা মানুষ হয়ে মানুষকে এদেশে জবাই করার নিয়ম বানিয়েছে ওরা।
কথা বলে না কেন? দেশে 2006 সালের 28 অক্টোবর থেকে আরম্ভ হয়েছে। মানুষ পিটিয়ে মারার পরে ওরা আবার ড্যান্স দেয়, তাদের দ্বারাই সম্ভব মানুষ জবাই করা। এতদিন পর্যন্ত এই নামটা যাদের ছিল যে শিবির রক কাটে জবাই করে, পুরাটা মিথ্যা কথা। কালী গোবিন্দ পরামানিক বলেছিলেন যে 54 বছরে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামপন্থীদের দ্বারা আমাদের এই দেশে অন্যান্য ধর্মের কোন মানুষ অসম্মান হয়নি। আমরা পাহারা দেই মন্দির, পৃথিবীতে মানবতার ধ্বজাধারী, গণতন্ত্রের ধ্বজাধারী, বিশ্ব মানবতার শত্রু এ আমাদের নিকৃষ্ট প্রতিবেশী এই ভারত। ওরা কালকেও মসজিদ ভেঙে ওখানে মন্দির বানানোর ঘোষণা দিয়েছে। বাংলাদেশে এমন রেকর্ড পাবেন কোনদিন যে একটা মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি? বলেন। কারণ এই শিক্ষা ইসলামে নেই। আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, ওদের দেবতাকেও গালি দেবেন না, কারণ ওরা না বুঝে আবার আল্লাহকে গালি দিয়ে ফেলবে। যেখানে দেবতাকে গালি দেওয়া পর্যন্ত আমাদের ধর্মে নিষেধ। লা ইকরাহা ফিদ্দীন, আমাদের ধর্মে তো বাড়াবাড়ি ছাড়া মানে জোর জবরদস্তি নেই। সারা দুনিয়াকে ওরা এতদিন পর্যন্ত শোনাচ্ছে যে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। এখন হিন্দুরা পর্যন্ত, কালকেও 2টা মিডিয়া প্রচার করেছে, একটা পঞ্চগড়ের আর একটা মনে হয় বগুড়া নাকি মাগুরা। এই 2টা জেলার কথা ওই দেশে এখন প্রচার হচ্ছে যে এখানে হিন্দুদেরকে বাড়ি থেকে বের হওয়া নিষেধ, তাদের মেয়েদেরকে রেপ করা হচ্ছে, এইরকম উল্টাপাল্টা নিউজ ছড়াচ্ছে। এটা করাচ্ছে কি আমরা কিন্তু জানি। 2 বোন পালিয়ে বসে নেই, ওরা ষড়যন্ত্র করেছিল বহু, একটাও কাজে লাগে না, এখন হিন্দুদের কাজে লাগাচ্ছে। হিন্দু মা বোন এবং ভাইদের ধন্যবাদ, তারাও জানিয়েছে না এই দেশে 5 তারিখের পর থেকে আমরা মনে হচ্ছে স্বর্গে আছি। আপনি আরো বেশি স্বর্গে থাকবেন, ইসলামটা আসতে দেন। এখনো পর্যন্ত ইসলাম না আসার কারণে যেগুলো হচ্ছে এইগুলো বন্ধ হবে ইনশাআল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি ঘোষণা দিয়েছেন, দেশে ইসলাম যদি আসে সবার আগে বন্ধ হবে সাদাবাজি। এটা যে কি মহামারী, অনেকে 5 তারিখের পর থেকে বুঝে হোক না বুঝে হোক আরম্ভ করেছিলেন, এটা বন্ধ হয়ে যাবে চিরতরে। আর দুর্নীতি, এই 2টার ঘোষণা পেয়েছি। যদি সত্যি ইসলাম আসে আর এই 2টা বন্ধ হয়ে যায়, বাংলাদেশে একটা মিনি জান্নাত হয়ে যাবে। এই কথা বলে না কেন? যা আরম্ভ করেছে এই মানবতার শত্রুরা, ওরা খ্রিস্টানকেও ছাড়ে না। খ্রিস্টান মেয়েদের 2টা মেয়েকে উলঙ্গ করে ভারতে হাঁটিয়েছে। এটাকে আমি বানিয়ে বললাম? বলেন। এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় ছড়াবে। সবচেয়ে বেশি আমার তাফসীর মাহফিলগুলো কলকাতায় চলে। আমি তো বহু এরিয়া ঘুরেছি ওদের, দাদারা খুব ভালো করে শোনে। শুনে যে মলম আছে, পকেট থেকে মলম বের করে, চুলকানির মলম। আমার মনে হয় ওর সব জায়গায় চুলকানি আছে, ওরে দেওয়া দরকার এই দেশের হিজড়াদের কাছে, জায়গা মতো চুলকানি। কথা বলছে না কেন? পৃথিবীর যে 6 জনের তালিকা আছে মানুষ হত্যার দায়ে, তার ভেতরে পাশের রাষ্ট্রের যে দায়িত্বে আছে ওনার নামটা আছে, পালিয়েছে ওনার নাম আছে। আমাদের স্বাধীনতা দিবসে যে ঘোষণাটা দিল আমাদের মর্মাহত, আমরা অন্তরে আমরা খুব বেশি কষ্ট পেয়েছি। স্বাধীন করলাম আমরা, ওরা বলছে আমরা করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই রাষ্ট্রের মানুষ যারা দায়িত্বে আছে উগ্রপন্থী সবাই না, এরা যে মিথ্যা কথা বলে আজ বিশ্ব মিডিয়ায় প্রচার হয়ে যাচ্ছে। ট্রাম্প পর্যন্ত এখন রেডি দিয়েছে। গতকালকে ট্রাম্পের ঘোষণা শোনেননি? 16 লাখ ভারতীয় আছে আমেরিকায়, এদের সব নাগরিকত্ব বাতিল করে পাঠিয়ে দেবে। আমাদের ব্যবসা বাণিজ্য আমরা অলরেডি বন্ধ করে দিয়েছি। এখন ওদের আলু পেঁয়াজ সব অর্ডার করতেছে। পাগল হয়ে যাবেন আপনি, কারণ আপনি আল্লাহ ঘর মসজিদে হাত দিয়েছেন। 200 কোটি মুসলমানের পরিচয় তো আগুন দিয়েছে, 250 কোটি খ্রিস্টানের পরিচয় আগুন দিয়েছে। এই উগ্রপন্থী এই হিন্দুরা খ্রিস্টান মেয়েদের উলঙ্গ করে রাস্তায় হাঁটায়, তারা বসে থাকবে? ট্রাম্প কি খ্রিস্টান না? কথা বলে না কেন? সে তো জাতে মাতাল হলো, অন্তত তাহলে ঠিক আছে।
সে জানে না যে আমার মা আমার বোন আমার মেয়েকে উলঙ্গ করে হাঁটায় দাঁড়া তোর 16 লাখ পাঠিয়ে দিচ্ছি দেখ কি করে ছিঁড়ে খাবে ও পাগল হয়ে মরবে আমার মনে হচ্ছে ও পাগল হয়ে মরবে আর যাদেরকে লাগিয়েছে এরা তো ডবল পাগল এরা এখন কক্সবাজার চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি নিয়ে নেবে বলছে এগুলো নিলে আমাদের ব্যবসা নাকি ভালো হবে ঘুরে আসা লাগবে আরে দাদা আপনি কি যৌতুক নেবে আর মেয়ে তো পালিয়ে গেছে কিসের যৌতুক ও মেয়ের বিয়ে তো আমরা মানি না ও মেয়ের বিয়ে মানে না আপনারা তারপরে যার সাথে গেছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক এতদিন বলতো যার সাথে গেছে ওর সাথে বিয়ে দিয়ে যায় না কারণ ওর ফুল হাতা আর আমাদের আমাদের হাত হাতা না আর ওর কি ও দাদা এখন যদি হাত হাতা না হয় ও দাদার সাথে বিয়ে দেওয়া যায় আছে আর দাদার যে বয়স ও সাথে মুসলমানের দিতে গেলে গোড়া থেকে কিছু বাঁচিয়ে আমি আনছি নাম যৌতুক স্যার যৌতুক দেওয়া যায় নেওয়া যায় মুশরিকের সাথে মুসলমানদের বিয়ে করা যায় আছে এটাকে আমি বানালাম সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু হে নবী আপনি ঘোষণা দেন দুনিয়াতে যতক্ষণ কোন মুশরিক পুরুষ মুসলমান না হবে ঈমান না আনবে তার সাথে মুমিন নারীর বিয়ে করা যায় না আমাদের মেয়ে এসে যাই হোক অন্তত হাজি তো আরে সমস্যা আছে কথা বলে মিথ্যা কথা বলে বল তো হাজি মানুষ কথা বলছে না হাজি সাহেবের সাথে আপনি একেবারে ফুল হাতা বিয়ে করবেন কিসের বিয়ে যৌতুকের নাম যেন মুখে নামবে কারণ এদেশের 1 ইঞ্চি না আমিরে জামাত বলেছে হাফ ইঞ্চি জমিও এই দেশ থেকে কেউ যদি নিতে চায় এদেশের 18 কোটি মানুষ যদি সত্যি জীবন দেওয়া লাগে দাদাদের 3-18 আমরা এই দেশ থেকে বিদায় করে দেব আমাদের কিচ্ছু নেই কিন্তু আমাদের ঈমান আছে কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন যে জমিনটা আমাদের উপহার দিয়েছেন এই জমিনে তার রং বিশেষ করে কোরআনের যে নিয়ম নীতিগুলো আছে এগুলো যদি সত্যি প্রতিষ্ঠিত হয়ে যায় আপনি সত্যি দুনিয়াতে একটা মিনি জান্নাতে বাস করতে পারবেন বাংলাদেশের কোনো সমস্যা নেই সমস্যা শুধু ওরা তৈরি করার জন্য কিছু লেজুর রেখে গেছে এদের সমস্যা এই দাদাদের কোন রাষ্ট্রের সাথে মিল নেই আপনি আশপাশে যতগুলো প্রতিবেশী আছে আপনি তাকান বিশ্ব মানবতা যারা আছে বিশ্বের মডেল তারা দেখছে না ওদের পাকিস্তানের সাথে মিল নেই চীনের সাথে মিল নেই নেপালের সাথে মিল নেই ভুটানের সাথে মিল নেই মায়ানমারের মিল নেই আফগানিস্তানের সাথে একটা চিকন বর্ডার আছে এই বর্ডারের সাথে মিল নেই আমাদের সাথেও ছিল না শুধু ছিল এই নটজানু হওয়ার কারণে এখন যে মানুষ দাঁড়ানো শিখেছে এখন আমাদের সাথেও মিল নেই আমরা আহ্বান জানাচ্ছি বয়কট করা যখন আরম্ভ হয়েছে ব্যক্তিগত কারণে না ওরা যেহেতু আল্লাহর ঘর ভাঙে এখানে মানে হাব্বালিল্লাহ যাকে ভালোবাসলে আমরা আল্লাহর জন্য বাসি ওয়াবাদালিল্লাহ কারোর সাথে ঘৃণা করলে কার জন্য করি বলেন বলেন সুতরাং আপনারা আল্লাহর ঘরগুলো ভাঙছেন মন্দির আছে এই ধোয়া তুলে এখন যদি বলি যে ঢাকা স্বামীবাগে ইসকন মন্দির 500 বছর আগে এখানে মসজিদ ছিল কি করবেন বলেন এদেশের একটা মন্দিরও থাকবে বিশ্বে তো কোন জায়গায় হিন্দুর সংখ্যা বেশি নেই পিটিয়ে সোজা করে ফেলবে বিশ্বে 1 নম্বরে জাতিতে আছে খ্রিস্টান তাদের মেয়েকে আপনারা উলঙ্গ করে হাঁটান বারবার বলছি এই কারণে একটা সামান দুনিয়ায় ছড়িয়ে যায় মানবতার নামে শত্রু এরা 200 কোটি মুসলমানের এখন ইমানের দাবি আমার মনে হয় এদের ঐক্যবদ্ধ হওয়া দরকার ভারত বয়কটের ডাক দেওয়া দরকার এই কথা বলি না কেন ইমানের এখন দাবি কারণ ওরা মসজিদ ভাঙে কি ভাঙে গরু খাওয়ার অপরাধে কালকে ওদের সংসদে দাঁড়িয়ে একজন মুসলমান এমপি জানিয়েছে গরু খাওয়ার অপরাধে মুসলমানদেরকে জবাই করা কমন সেন্সের কমন থাকলে গরুকে কেউ মা বলে ডাকে হ্যাঁ গরু যদি আপনার মা হয় তাহলে আপনার বাবা কোনটা বাবা তার তো ওইটা আমার বাবা মনে হয় আশপাশে আছে না কিন্তু ভাইরা যারা আছেন দেশে আপনি মন খারাপ করবেন না
আমরা এই দেশে যারাই বাস করি, জন্ম নিয়েছেন যারা, এই দেশে তারা সম্মানিত এবং বৈধ নাগরিক। আমরা মাইনরিটি মেজরিটি মানি না, সব আমরা এক। এই ধোয়া তুলে এতদিন আমাদেরকে দাবিয়ে রেখেছিল, আমাদের বুদ্ধিজীবী গুলো হত্যার পেছনে ওরা দায়ী। এক কথা বলে না কেন? অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ঘোষণা দিয়েছেন না যে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, আমাদেরকে দাবন করে রাখার জন্য প্রতিবেশীরা দায়ী। বুদ্ধিজীবী হত্যার সাথে আমাদেরকে জড়ানো হয়, ওরা দায়ী। রাজাকারের তালিকা বের হয়েছিল, আপনারা দেখেছেন, ওনাদের নিজেদের মন্ত্রী তালিকা বের করেছিল 10,000, তার ভেতরে 8,060 জন আওয়ামী লীগের। একটা মন্ত্রী হইল আকমা মোজাম্মেল হক, অকর্মা মোজাম্মেল, ওরে দায়িত্ব দিয়েছে যে জামাত শিবিরকে রাজাকার বানাবে। ছাতা আওয়ামী লীগকে বানিয়েছে 860 জন, জামাতের মতো 37 জন, তাও 8-9 জন মরে গেছে। এইরকম অকর্মাকে মন্ত্রী বানালে এরকম উল্টো পাল্টা রিপোর্ট দেবে। আপনার রিপোর্ট অনুযায়ী বলেন এই দেশে কি করেছেন? 11 জন মানুষ ছিল ওই সময় যুদ্ধ করার মতো, শেখ পরিবারে একটাও করে না। বেকার এই ধোঁয়াটা তুলে এতদিন পর্যন্ত এই দেশে ইসলামকে এবং আলেম ওলামাকে, ইসলাম পন্থী যারা ইসলাম কায়েম করতে চায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে এই ধোঁয়াটা তুলে। এটা এখন আর দেশে কেউ বিশ্বাস করে না। কথা বলে দেখেন, উনি যে আরামে নেই উনি নিজেও টের পাচ্ছে। কালকে স্ট্যাটাস লিখেছেন যে আমি এখানে অঘোষিত জেলখানায় আছি, আমি এভাবে থাকতে চাই না, দরকার হয় নিজের দেশে যে সারা জীবন আমি সাইদি সাহেবের মতো জেলে থাকবো, তারপরে এখানে আমি আর থাকতে চাই না। অঘোষিত যে, আর এখানে আসলে 165টা মামলা, আমার তো 2টা মামলায় যদি 3 বছর থাকা লাগে, ওনার তো 165টা, এক একটাই যদি 1.5 বছর করে হয়, কবরে চলে যাবে না? তারপরে আবার জীবিত হবে, আবার কবরে, তাও সাজা শেষ হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্বে যিনি আছেন এখন প্রসিকিউটর, উনি ঘোষণা দিয়েছেন, চিফ যেটা তাজুল ইসলাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম, যে ওনার যা অপরাধের ফিরিস্তি আমরা পাচ্ছি, যদি 100 বার ফাঁসি দেওয়া হয় ওনাকে, তারপর আরো 10 বার দেওয়া যাবে। কি করেছেন আপনি? গত কয়েকদিন আগে এই যে কওমি মাদ্রাসার একজন আলেম মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ, তার সাথে আমি যোগাযোগ করেছিলাম। উনিও ছিল মাটির নিচে এই আয়না ঘরে, ওনারা নিয়েও গিয়েছিল। ওখানে আমি মাঝে মাঝে দেখতাম রাতের বেলা হঠাৎ করে 3-4 জন কালো পোশাক পরা এসে বলে রেডি হন। কি রেডি হন মানে? যার ঘরের সামনে যে বলবে রেডি হন, তার মানে তারা আজকে ক্রস দেবে। মুখ বেঁধে, চোখ বেঁধে, হাত বেঁধে নিয়ে সারাদিন সারা রাত শুধু ঘোরা, কোথায় নিয়ে যায় কেউ জানে না। রাত 11টা-12টার পরে গাজীপুরের এক জঙ্গলের ভেতরে নিয়ে হাতটা খুলে বলে যা দৌড়া। আপনি দৌড় দেবেন, পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মারা গেছে। এই ছিল নাটক এই দেশে। উনি বলছে আমারও নিয়ে গিয়েছিল, আমার সামনে দিয়ে বহু মানুষকে নিয়ে গেছে, আমি টের পেয়েছি, কিন্তু দেখতে তো পাইনি, সব বাধা। বহু মানুষকে রাত 2টার সময় 1টার সময় এসে ডাক দেয়, এই তাড়াতাড়ি রেডি হন আর নামাজ কালাম পড়লে করে দিন। বলেন এই সময় মানুষের কি ভেতরে আর রোগ থাকার কথা? আপনি যদি এখানে মেরে ফেলে মাছের খাবার বানানো জায়গা, বিশাল পুকুর আছে ভেতরে, এখানে মাছের খাবার বানিয়ে দেয়। এইটাও যদি করে দুনিয়ার মানুষকে জানিয়ে দিতে যে অমুক জনকে আমরা মেরে ফেলেছি, তাও তো তার বউ অন্য জায়গায় বিয়ে করতে পারত, তার ছেলে মেয়ে জানতো যে বাবা মাই মরে গেছে। আপনি এমন অবস্থা করেন যে 8 বছর 10 বছর 14 বছর পার হয়ে গেল, একটা মানুষ পড়ে আছে, এই দুনিয়ার মানুষ জানেই না যে বেঁচে আছে, তার বউটাও বিয়ে করতে পারে না। এই যে ব্যারিস্টার আরমানের বউ বিয়ে করতে পেরেছে 8 বছর, জানতো না তোমার স্বামী বেঁচে আছে না মারা গেছে, তারপরও যাক আল্লাহ তাকে ফেরত দিয়েছে। কিন্তু আমার নাসিমের বউটা 1 বছর আগে চলে গেছে, কতদিন 9 বছর পর্যন্ত বেচার অপেক্ষা করেছে। এই সমস্ত শাস্তিগুলো যদি একটা একটা করে ধরা যায়, উনি তো বলেছে 100 বার ফাঁসি দেওয়া যায়, 100 বার না, আমার মনে হয় 1000 বার ফাঁসি দেওয়া যাবে। এখানে জালেমদের জায়গাগুলো আল্লাহ অভিশপ্ত করে দেয়। আপনি দেখেন ধানমন্দির এই বাড়িটা এখন গণ পায়খানা, ওটা
8-10 জন করে একবারে যায় দেখলাম, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, চারিদিকে মুখ দিয়ে একেবারে একসাথে মানুষের মানে জামাত কত টয়লেট চলছে। আল্লাহ আমাদেরকে জানাতে চেয়েছেন সূরা নামলের এই 52 নম্বর আয়াতটা দিয়ে, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন, অবশ্যই তোমাদের জন্য এর ভেতরে শিক্ষা আছে। শিক্ষা কি? এদের এত বড় শিকড় যদি আমি আল্লাহ কেটে দিতে পারি, আমি বললাম না দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় ওদের লোক সেট করা ছিল। এটা আমি টের পাইনি, এই রিমান্ডে যাওয়ার ওই মাটির নিচে যে টের পেয়েছি ওদের ওর মানে শিকড় কত দূর। ওরা নিজেরাই ধরে নিয়ে যায়, নিজেরাই মামলার আয়োজন, নিজেরাই ম্যাজিস্ট্রেট, নিজেরাই বিচারপতি, নিজেরাই মামলায় বাধা দেবে, সব ওদের। আর আমাদের দু একটা উকিল যা আছে ও শুধু খুঁটির মতো দাঁড়িয়ে থাকবে, ওর কথা কেউ শোনে না। কি বানিয়ে নিয়েছিল বিচার ব্যবস্থাটা? শুধু বিচার না, প্রত্যেকটা জায়গায় ঠিক এইভাবে কথা বলে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, ফাততি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। এখানে ফাজিল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ আছে। ফাততিয়া এটা মুজারে কি মজউল, এর ফাইল জানা নেই। আপনি বলেন তো, এই যে 630টা থানা বাংলাদেশে 5 তারিখে জালেমদের যে বাড়িঘর ভাঙা হয়েছে, এখন একটা বাড়িঘর ভাঙার কেউ চিহ্ন দেখাতে পারবে যে এই লোকটা ভেঙেছে? ফাইল কে করপাকে কেউ জানে না। হানিফের বাড়ি উড়ে গেছে, কিন্তু কে ভেঙেছে কোনো আসামি নেই। সারা দেশের অবস্থা ঠিক এইরকমই করেছেন। প্রত্যেক জেলায় কম বেশি যাচ্ছে, জালেমদের বাড়ি ঘরের চিহ্ন রাখে না, কিন্তু কে করেছে কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, শোনো, এরপরও যদি শিক্ষা না নাও, আগামীতে যারা বসবে চেয়ারে, এরাও যদি এদের মতো জালেম হয়, তাদের বাড়িও আমি কিন্তু জনশূন্য পরিত্যক্ত করে দেব। আমরা সাবধান। অনেকেই 5 তারিখের পরে চাঁদাবাজি আরম্ভ করেছে, থামে না। আজকেও ভিডিও দেখলাম, একজন চাঁদাবাজি করছে নারায়ণগঞ্জে বন্দরে। মানে এখনই সাহস পেয়ে গেছে থালা হাতে না পেতে। থালা হাতে পেলে কি করবেন, এটা জনগণের বোঝা হয়ে গেছে। এই জন্য মানুষ আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। কথা বলে না কেন? আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইত দেশে ইসলাম কায়েম হোক, কোরআনের শাসনে দেশে আসুক। এখন 100 জনের 58 জন মানুষের তালিকা হচ্ছে, জরিপ আসতেছে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআন কায়েম হোক। সবাই এখন বুঝে ফেলেছে যে ওরা থালা হাতে না পেয়ে চাঁদাবাজি করে, থালা হাতে পেলে কি করবেন। এই জন্য যারা এর উপরে টিকে থাকতে পারছে, এই 3 মাস কয়েকদিন হয়ে গেল, এখনো পর্যন্ত কাদা গায়ে লাগেনি। এই কথা বলে না কেন? আমরা পারবো না, এই মানুষগুলো পারতো না চাঁদাবাজি করতে। এদের শরীরে শক্তি কম ছিল, আপনার সাথে নির্যাতিত কম হয়েছে এরা, কিন্তু করে না, কারণ আমাদের ধর্মে ওইটা নেই। কথা বলে না কেন? আমাদের যে আদর্শ আমরা মেনে চলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ এটা নেই যে কারোকে জোর করে চাঁদাবাজি করা লাগবে। জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলাম, আমরা মাফ করে দিয়েছি, কিন্তু মাফ পেতে হলে আপনার কিছু করা লাগবে। যার কাছে অপরাধ করেছিলেন 15.5 বছর আগে, তার কাছে যাবেন, যে বলবেন যে ভাই ভুল হয়ে গেছে, কি করা লাগবে বলেন, আপনার ক্ষতিপূরণ দিতে আমি রাজি আছি। কি ক্ষতিপূরণ না দিলে সে যদি বলে না আপনার মাপ নেই, আপনার আসলেও মাপ নেই। কত মানুষ দেখি কাবা শরীফ ধরে ধরে কাঁদে, ও জমি জায়গা আত্মসাৎ করে বাংলাদেশে, আর কাঁদে কোথায়? পাগল একটা। আরে ভাই, আপনি জমি জায়গা আত্মসাৎ করেন, টাকা মেরে খান বাংলাদেশে, আর কাবা শরীফ সৌদি আরবে, ওখানে যে কাঁদছেন 650 কিলোমিটার দূরে, 6500 কিলোমিটার দূরে। এত দূরে যে কান্নাকাটি করে লাভ আছে? আগে কাঁদবেন বগুড়ার ওই লোকটার কাছে, যার কারণে আপনি ওই লোক ব্যবসা করতে পারেনি, আপনার কারণে চাকরি পায়নি। আপনি মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তারা বছরের পরে বছর জেল কাটিয়েছেন, খুন করেছেন, বোম করেছেন, আয়না ঘরে রেখেছেন। এই কথা বলছেন না কেন?
আগে তার কাছে যে মাফ চান যে ভাই আমার ভুল হয়ে গেছে। শুধু এতটুকু বললে হবে না, ও যদি বলে 15 বছরের শোধ চাই আমি ক্ষতিপূরণ চাই, 50 লাখ টাকা আমার দেওয়া লাগবে, আপনি তাই তো, কারণ মাল তো কম কামাননি, টাকা আগে দেন তারপরে মাফ চান। কালকে একটা গান বলছিল, কে জানে, যে আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আসলে তো তাই ছিল। খাবে খাব মমতাজের বাপ মিলে দিচ্ছে। আমরা জালেমদের এই পরিণতি থেকে শিক্ষা নিতে পারবো না কোরআনের আয়াত থেকে, যে আগামীতে আমরা যারা আসবো, কে আসবে আমরা জানি না, আল্লাহ যাকে দেয় সে আসবে, কিন্তু সে যদি জালেম হয় তাদের বাড়ি ঘর 5 বছর পরে কিন্তু উজাড় গৃহ হয়ে যাবে, পরিত্যক্ত হয়ে যাবে, কারণ সেখানে জুলুম করা হয়। এই জায়গাটা আল্লাহ পুরা একেবারে অভিশপ্ত করে দেয়। এর বাস্তব প্রমাণে জালেমদের বাড়িগুলো। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আমরা কোরআন কারীমের সূরা বাকারার 190 নম্বর আয়াতটা পড়েছি। এখানে 7টা বিষয় আছে। আমরা কোরআন থেকে কথা বলার জন্য যেহেতু বসেছি, আপনারা শুনবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। এখন কত কিছু এর আগে বলা লাগে, যে শানে নজরুল আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। সূরা তেলাওয়াত আমরা করলাম, তাফসীর করার জন্য যে নিয়ম নীতিগুলো বলতে হয়, সময়ের অভাবে সব বাদ দিয়ে আমরা সরাসরি যাচ্ছি ব্যাখ্যায়। আল্লাহ পাক বলেন, কাতিলু, লড়াই করো। কে বলছেন? ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। একেবারে কাটা কাটা কথা, কোনো ভেতরে কোনো ব্যাস গোছ নেই। আল্লাহ বলেন লড়াই করো আল্লাহর রাস্তায়। আয়াত শুনেই মনে হচ্ছে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে। হ্যাঁ, কোরআনে কারিমে সূরা আনফালের ভেতরে আছে, নবীজিকে আল্লাহ জানিয়েছেন। সূরা আনফালের এটা 17 নম্বর আয়াত সম্ভবত। রব্বুল আলামিন নবীজিকে জানিয়েছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। হে নবী, আপনি তাদেরকে হত্যা করেননি, হত্যা করেছি আমি আল্লাহ নিজে তাদেরকে। এটা যখন নবীজি নিজে হিজরত করার জন্য বাড়ি থেকে বের হবেন, ওই সময় বিশ্ব নবীকে আল্লাহ বলেছিলেন, শুধু একটু বাগি হাতে নেন, সামনের দিকে ফিকে মারেন, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে বাকি যা করা লাগে আমি আল্লাহর কুদরত করবে। নবীজি তো সামনের দিকে বালি মেরেছিলেন, কয়েকটা কাফেরের গায়ে লাগার কথা ছিল তাদের চোখে মুখে, কিন্তু চারিদিকে যারা দাঁড়িয়ে আছে 42 জন, এদের চোখে মুখে নাকে গেল কি করে? রব্বুল আলামিন পরবর্তীতে জানিয়েছেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি শুধু বালি নিক্ষেপ করেছিলেন, এতটুকু আপনার কাজ শেষ, বাকি যা করার আপনি কিছুই করেননি। ওইটা আমার জিবরাইল সঙ্গে সঙ্গে হাতে নিয়ে নেয়, প্রত্যেকটা কাফেরের চোখে মুখের ভেতরে এটা দিয়ে দেয়, ওরা হাত চলতে থাকে, চোখ চলতে থাকে, মাঝখান থেকে আপনাকে আমি আল্লাহ বের করে দেই। এই ঘটনার ভেতরে যত মানুষকে আমরা হত্যা হতে দেখেছি, মরে যেতে দেখেছি, এই মানুষগুলোকে নবীজি একটাও মারেন নাই, প্রত্যেককে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছেন নিজে। ফালাম তাকতুলুহুম, আপনি একটাও মারেননি, ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছে। এই শব্দটা শুনলে অনেকে আজ খারাপ মনে করে, ইসলাম তাহলে মারামারি, কাটাকাটি, হত্যা। আরে ভাই, ইসলামের নিয়মগুলো আল্লাহ বুঝে শুনে দিয়েছেন। কারণ মানুষের যা চরিত্র, এই যে 4 জন মানুষকে ছাত্রলীগ যদি সত্যি মেরে ফেলে, এখনো তো তদন্ত হয়নি, যেহেতু বলতেছে 7পন্থী যারা, তারা যে ছাত্রলীগকে ভাড়া করে আমাদেরকে জবাই করা হয়েছে, এটা যদি সত্যি প্রমাণ হয়ে যায়, এই খুনিদেরকে আপনি শুধু ওয়াজ করে জীবন অবিরত রাখতে পারবেন না। এদেরকে যদি থামাতে হয়, আমার মনে হয় এদেরকে ঠিক ওইভাবে জবাই করা লাগবে।
ওরা 4 জন মেরেছে, ওদের 8 জনকে জবাই করে দেন জনসম্মুখে, দেখবেন এমনি টাইট হয়ে যাবে। কারণ এমনিতে ওরা নিষিদ্ধ এখন বলছে না, নিষিদ্ধ না, রাস্তাঘাটে ফেলে কিন্তু মানুষ পিটাবে। এখন চরম পন্থা বেছে নিয়েছে করে বিশ্ব মিডিয়ায়, কিন্তু এগুলো ফোকাস হচ্ছে। 4 জন মেরেছেন তো 40 জনের খেসারত দেওয়া লাগবে। এতদিন এই মিথ্যাটা ইসলামপন্থীদের উপর দিয়ে চালাতেন, যারা জঙ্গিবাদ, এরা জঙ্গি। এই নাটকটা এখন আল্লাহ ঘুরিয়ে আপনাদের উপরে খাটাবে। বলেন র্যাবের ডিসি এখন তিনি নতুন দায়িত্ব পেয়েছে, দায়িত্ব পেয়ে প্রথম দিন ঘোষণা দিয়েছে বাংলাদেশে জঙ্গি যা ছিল সবগুলো নাটক। আমি তো এই 3 বছর যতগুলো মানুষের সাথে মিশেছি জেলখানায়, জঙ্গিদের ভেতরে মাঝে মাঝে আমার নিয়ে যেত। কিসের জঙ্গি? ওরা ছাত্র শিবিরের সদস্য ধরে নিয়ে এসে বলছে যে জঙ্গি। এখন মেন খেলা একটা নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে দিয়েছিলেন, আমার ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি মারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসার 113-12 নম্বর আয়াত। কোন মানুষ যদি নিজে অন্যায় করে আর অন্যায়টা নিরপরাধ একটা মানুষের উপরে চাপিয়ে তাকে কালার করে দেয়, বিপদে ফেলে দেয়, আল্লাহ পাক বলেন ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। ওরা যে আজ প্রকাশ্য পাপের বোঝা, ওরা যে খুনি, ওরা যে গণহত্যাকারী, সারা দুনিয়া এখন জানতেছে। এই মিথ্যা তহমতটা আমাদের উপরে এতদিন দিয়ে চালিয়েছে। আমার নামেও জঙ্গি মামলা দিয়ে 3 বছর আটকিয়ে রাখবে। এখন মেয়ের আপনার নামে এখন আসলটা চলছে। কথা বলে না কেন? এই জন্য ইসলামের ঔষধ গুলো আল্লাহ বানিয়েছে ঠিক ওই কায়দায়, যেখানে যেরকম দরকার ঔষধ ওখানে ওই রকম পাওয়ারফুল দেওয়া লাগে। এখানে আমি 100 পাওয়ার ঔষধ লাগবে, 10 পাওয়ারে দিলে হবে না। সুতরাং হত্যার পক্ষে আল্লাহ না, কিন্তু বাস্তবতা ঠিক রাখতে হলে মাঝে মাঝে এরকম ঔষধ দেওয়া লাগে। আমার মনে হয় বাংলাদেশ এখন শান্ত করার জন্য যারা এই 4 জন তাবলীগ জামাতের মানুষকে হত্যা করলো, এদের খুঁজে ওইভাবেই জবাই করা দরকার। কারণ আল্লাহ তার হত্যার বিপক্ষে না, আইন দিয়েছে এই সংশোধনের জন্য। আর আমরা চাচ্ছি এই দেশটা সংশোধন হোক নাকি? 9টা বিষয় ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তাদের এইটাও ছিল যে আমরা সংস্কার চাই, আমরা সংশোধন চাই। সংশোধন তো করতে চাচ্ছি, আপনি যা করেছেন উল্টিয়ে ওইটা যদি আপনার পক্ষে বিপক্ষে কাজে লাগানো যায়, ঠিক আপনি টাইট হয়ে যাবেন। আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি এই 4টা মানুষ হত্যার বিচার করা হোক, খুব তাড়াতাড়ি। এবার বলে না কেন? সে যাকেই মেরেছে মানুষ তো সে, কেন আপনি তাকে হত্যা করবেন? ঘমন্ত মানুষকে খুব তাড়াতাড়ি এদেরকে আইনের আওতায় এনে যেভাবে ওরা জবাই করেছে বাইতুল মুকাররমের সামনে নিয়ে ঠিক ওদেরকে ওইভাবে জবাই করে সারা দেশ এই অবৈধ হত্যা বন্ধ হয়ে যাবে। এই কাজ করা হয়নি, এই কারণেই 53 বছর কোন খুনের বিচার আমরা পাই বিনা কারণে। আল্লামা সাইদিকে আপনি ঔষধ দিয়ে মেরে ফেললেন, লোকটাকে নিয়ে গেলেন, বললেন যে চিকিৎসা করা হবে, কত আনন্দে বের হচ্ছিল। আপনি দোকান দিয়ে বোকা বানিয়ে তাকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিন। আপনার খুনি। রিমান্ডে আমারে যখন জিজ্ঞাসা করছে, আপনি স্ট্যাটাস দিয়েছিলেন যে পৃথিবীতে এক প্রধানমন্ত্রী আছে খুনি, কেন বললেন? হ্যাঁ, তুমি এত তো 257টা রাষ্ট্র, পৃথিবীর কোন কোন প্রধানমন্ত্রী আছে খুনি। ভাই, কোন প্রধানমন্ত্রী খুনি আমরা জানি না? আপনি তো জানেন, আমার জিজ্ঞাসা করতে পারেন। আমি যাই বলেছি, ভাই আমি তো এই দেশের প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করিনি যে উনি খুনি। না, কোন দেশের প্রধানমন্ত্রী খুনি আমরা জানি। এই জন্য এখানে শাব্দিক অর্থ শুনে মনে হচ্ছে আল্লাহ মনে হয় মারামারি কাটাকাটি এ হত্যার পক্ষে না, আল্লাহ হত্যার পক্ষে না। আল্লাহ তাআলা হত্যা করার জন্য বলেছেন দুনিয়া শান্ত রাখার জন্য। এই কিসাসের ভেতরে মানুষের জীবন লুকিয়ে আছে। এটা যদি সত্যি আজ কায়েম না হয়, 54 বছর না 154 বছর পার হয়ে যাবে, দেশের এই অবৈধ হত্যা বন্ধ করা সম্ভব না। আমরা চাই আইনটা তাড়াতাড়ি করে পাস করে, যেহেতু দেশের সংবিধান এখন সংস্কার চলছে। 96% মুসলমান এই দেশে, কত বলেন না কেন? আমরা তো চাই 4% যারা অন্য শক্তির আছে তারাও চাচ্ছে যে শান্তি চাই। শান্তি চাইলে এর উপরে আর শান্তি দেওয়ার কিছু
77টা আয়াত দিয়ে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, নাম তার সংবিধান, সূরা ফুরকান। নাম কি? 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। আমরা তাফসীর পড়ে, কোরআন হাদিস পড়ে বাস্তবতায় যা দেখেছি, এই 73টা ধারা দিয়ে বাংলাদেশের যে সংবিধান এখন সংস্কার চলছে, আমাদের আওয়াজ যদি সবার উঠেছে আমরা এই 73টা ধারা চাই। আর এই ধারাগুলো দিয়ে যদি বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়, এই দেশটা 41 সাল টার্গেট দেওয়ার দরকার নেই। এই বাংলাদেশে 41 দিনে একটা মিনি জান্নাত হয়ে যাবে, এমন এমন বিধান আল্লাহ ওই 73টা ধারার ভেতরে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সংস্কার যখন চলছে, এই সংস্কার আমরা চাই কিনা? বলেন বলেন। এটা অবৈধ হত্যা বন্ধ করার জন্য আল্লাহ এই আদেশটা দিয়েছেন, কাতিলু, তোমরা লড়াই করো, কতল করো। আল্লাহ কিন্তু একেবারে শব্দটা খুব কঠিন দিয়েছেন, কারণ দুনিয়া শান্ত করা দরকার। আর এখন আমার মনে হয় এটা আরো বেশি দরকার। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে কোন মানুষ যেন এখানে বিশৃঙ্খলা তৈরি না করে। সুতরাং এইটা যারা করছেন তাদের বিরুদ্ধে এখন সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ঈমানের দাবি। এটা তাহলে কতল করা লাগবে, মারামারি করা লাগবে কার রাস্তায়? ফি সাবিলিল্লাহ। এই রাস্তাটাই আল্লাহ। নামাজ এটা আল্লাহর রাস্তা, রোজা আল্লাহর রাস্তা, হজ আল্লাহর রাস্তা। আমি কোরআনে পাই, আপনি পাইলে কোন আয়াত বলেন? নামাজ পড়লে এইটা ইসলাম, রোজা রাখলে এইটা ইসলাম, এটাই আল্লাহর পথ। এখন প্রশ্ন আসতে পারে না যে আমরা যে লড়াই করবো, সংগ্রাম করবো আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা কোনটা? অধিকাংশ মানুষ যারা আছে এরা বলে আল্লাহর রাস্তা মানে নামাজ, আল্লাহর রাস্তা মানে রোজা রাখা, আল্লাহর রাস্তা মানে জিকির করা। না, কোরআনে এই সমস্ত নামে কোন জায়গায় ফি সাবিলিল্লাহ নেই। আল্লাহর রাস্তা মানে হয় ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ ওয়া কাতিলু ফি সাবিলিল্লাহ। আল্লাহ এইটাই চায় যে আমার রাস্তায় জিহাদ হবে, আমার রাস্তায় কতল হবে, এইটাই আমার রাস্তা। সুবহানাল্লাহ। এটা যদি আজ আমরা 18 কোটি মানুষ বুঝে ফেলতাম, পাশে যারা শত্রুতা করছে আশপাশের এই প্রতিবেশী নামে কলঙ্ক, এরা ভয় থাকতো সবচেয়ে বেশি। আমি ওদের যত প্রদেশ ঘুরেছি, ওদের ভেতরে সবচেয়ে বেশি ভয় মরণে। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। সূরা বাকারার ভেতরে আল্লাহ বলেন, হে নবী, লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই আপনি দেখতে পাবেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি জীবনকে ভালোবাসে মুশরিকরা। তারা ওদেরকে একটু ভয় ধরিয়ে দিয়েছেন, এখন ভাই না দাদা না বাবা ডাকতেছে। ওরা নিজেরাই বলেছিল যে ভিসা দেব না চিকিৎসার জন্য। না, তোদের দেশে আর না যাওয়ার কোনো দরকার নেই। আমরা যারা দায়িত্বে আছি এদেশে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশে দরকার হয় 2 টাকা করে আপনি তোলেন, প্রত্যেকের কাছে 2 টাকা 5 টাকা করে কালেকশন করেন, করে 8টা বিভাগে আন্তর্জাতিক মানের 8টা হাসপাতাল তৈরি করেন। দরকার হয় তুরস্কের কাছে, পাকিস্তানের কাছে, চীনের কাছে আপনি ধার নেন, কিছু ঋণ নিয়ে ধার নিয়ে 8টা বিভাগে 8টা আন্তর্জাতিক মানের হাসপাতাল বানিয়ে দেন। ওরা না খেয়ে মরবে। ওদের আদৌ ওদের পেঁয়াজ আজ পয়সে পয়সে নষ্ট হচ্ছে। আমাদের মনে হয় এখন ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক যে বিষয়গুলো সব পাকিস্তানের সাথে, চীনের সাথে, তুরস্কের সাথে, এদের সাথে আঞ্জাম বেশি দেওয়া দরকার। এরা যেহেতু আল্লাহর ঘর ভেঙে ফেলে, এদের সাথে কোনো সম্পর্ক আমাদের আর নেই। কথা বলেন না কেন? ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলবেন আপনি মানুষ। আমি হিন্দুকে জিজ্ঞাসা করেন, সেও আপনাকে গালি দেবে। আজকেও পঞ্চগড়ের এই রাধা রানী কি যেন নাম গালি দিচ্ছিল মোদীকে। তো মানুষ না কেউ একটা জানোয়ার। আপনার নিজের ধর্মের লোক আপনাকে মানুষ বলে জানি না, কারণ আপনি আল্লাহর ঘর মসজিদে হাত দিয়েছেন। পৃথিবীর প্রত্যেকটি ধর্ম, কোন ধর্ম খারাপ কথা বলে না। কথা বলে না কেন? আর আমাদের তো একেবারে শান্তির ধর্ম। এই ধর্মের উপরে দুনিয়ায় কোন ধর্ম নেই, এটা প্রমাণ হয়ে গেছে। গত কয়েকদিন আগে আমি যশোরের এক অধ্যাপক, উনি বিসিএস ক্যাডার, হিন্দু, ওনাকে বলেছিলাম আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই স্যার, আমি আপনাকে জোরাজোরি করবো না, আপনাকে ইসলাম গ্রহণ করতেও আমি আহ্বান জানাবো না, আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থটা একটু বুঝে পড়েন। 3 মাস সময় দিন, যেহেতু জ্ঞানী মানুষ তো, বিসিএস ক্যাডার তো এমনি হয়নি।
3 মাস পরে দেখলাম উনি নিজেই মুসলমান হয়ে গেছে। শান্তির ধর্ম এটা, যদি একটু আপনার বিবেকটা কাজে লাগান। এখানে আল্লাহর রাস্তা শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, শুধু দান সাদকা নয়, শুধু জিকির আজকার নয়। আল্লাহর রাস্তা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পৃথিবীতে ইসলাম পরিপূর্ণ, এটা আল্লাহর রাস্তা। এর ভেতরে যদি নামাজ থাকে, এর ভেতরে আকীমুদ দ্বীনও থাকবে। এই কথা বলেন না কেন? এই যে আমার বাড়ি মনে করেন এটা, এই বাড়িটা আমার, এখানে আমি 5 তলা বিল্ডিং এর মালিক, সবগুলো ভাড়া দিয়ে দিয়েছি। আমার বউ ছেলে মেয়ে একতলায় থাকে। এখন যদি শাহাবুদ্দিন সাহেব এসে বলে এখানে বাড়ি ঘর যারই হোক, এখানে নিয়ম নীতি আমার চলবে, এমনকি আপনার বউ ছেলে মেয়ে আমার কথায় উঠবে পড়বে। উনি যত বড় লোক হোক, ওনার কথা মানার টাইম আছে আমার? কথা বলে না কেন? বাস্তবতা এইটা। একটা ঘরের মালিক আমি, উনি বাইরের লোক এসে আমার কথা, ওনার কথা শোনার মতো টাইম আমার নেই। তাও বড় মানুষ। আল্লাহ বলেন আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, এই জমিন আমার, এখানে আইনও চলবে আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। মানিয়েছি আমি, এখানে বিধান দেওয়ার মালিককে। সেইটা বাদ দিয়ে যদি দুনিয়ার কারো বিধান এখানে চালু করার চেষ্টা করেন, আল্লাহ মেনে নেবে? এই জন্য তো আল্লাহ মানে না। এখানে আমাদের উচিত হবে, আমার ঘরে যেমন শাহাবুদ্দিন সাহেবের বিধান নিয়ম নীতি চলে না, আল্লাহর এই দুনিয়া, এই জমিনে আল্লাহ বাদে কোন মানুষের তৈরি করা আইন চলবে না। এটা অনেকে দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যান না, এইটা আসল কাজ। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, এইটার জন্য যদি কতল করা লাগে, মারামারি করা লাগে, মিছিল মিটিং করা লাগে, দল করা লাগে, যদি রায় দেওয়া লাগে, সব আমি এইটার জন্য করব। কিন্তু পরের শব্দে আল্লাহ দিয়েছেন وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا। তো সাবধান, এই কাজ করতে যে তোমরা সীমা লঙ্ঘন করবা না। কি করবা না? সীমা লঙ্ঘন। এই বিষয়টা সামনে নিয়ে আসা লাগবে আমাদের। আর এইটার সামনে আছে, যেন আমি কোরআন হাত দিয়ে বলছি, জামাত শিবির আর জামাত ইসলামী ছাত্রী সংস্থা, এই তিনটার ভেতরে এইটা আছে। এরা সীমা লঙ্ঘন করে না, এই কারণে আল্লাহ এদের কাজ উপরে তুলে দিচ্ছে। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছে, সীমা লঙ্ঘন বন্ধ করে ভাই। নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সব জায়গায় সীমা লঙ্ঘন বন্ধ করেন, আপনাকে আল্লাহ পরিচিত করে দেবে, আপনাকে আল্লাহ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেবে। অবশ্যই আমি আল্লাহ সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে পছন্দ করি না, ভালোবাসি না। আল্লাহ যদি ভালো না বাসে, দুনিয়ার মানুষের ভেতরে ভালোবাসা পয়দা হবে? এখানে জোর করে যারা ছিল, মানুষও পছন্দ করে নাই, আল্লাহ পছন্দ করে না। আমরা যেমন অনেকে আবার জোর করার চেষ্টায় আছে, হাতে থামবে, কিন্তু সব শুধু দেখলে বুঝি যে বাস্তবতা কি। অনেকে এখনো পর্যন্ত রেগে আছেন যে আমরা যেভাবে হোক যাবো। আপনি কি করবেন? সে জোর করে যে কি হয় দেখলেন না? জোর করে যে হয়তো টিকে থাকা যায়, কিন্তু বিদায় নেওয়ার সময় কুকুরের চাইতেও লাঞ্ছিত হয়ে আমরা বিদায় দেয়। এইটাই কোরআনের কথা। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপ যখন খাপের খাপ পরিপূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ অপমানজনক শাস্তি তাকে দেয়। এই দুনিয়াতে বহু মানুষ জোর করে টিকে থাকার চেষ্টা যারা চালিয়েছে, তাদেরকে আল্লাহ জাতির সামনে ঘৃণিত, নিন্দিত এগুলো বানিয়ে দিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের নাম শোনেননি? কেউ জানেন কি? মন্ত্রী পরিষদ এসে একদিন বলছে, বাদশাহ আপনার জন্য বাইরে আমরা যেতে পারি না। আপনাকে তো গালি দেয়, আমাদেরকেও গালি দেয়। এই 15.5 বছরে তাই হয়নি? এটা হবে না কেন? ও বলছে আমার গালি দেয় কে আমি দেখবো। রাস্তায় গেছে ছদ্মবেশ নিয়ে, গ্রাম্য এক লোকের সাথে দেখা। বেটা বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ, লোকটা কেমন? ও জালেম, ও জালেম, ও জালেমের বাচ্চা জালেম। যে বারবার জালেম বলে, ওর মেজাজ খারাপ হয়ে গেছে। ডাক দিয়ে বলছে, বেটা আমার চেনো? না, আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। ও মনে মনে ভাবে, আল্লাহ আমার তো আজকে মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমার চেনেন? না তো, আমি এই গ্রামে রইল যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তো পয়লা দিন।
তো মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে প্রথম দিন, তার মানে আমার কি হবে? পাগল। ওই দিন পাগল বলে বেশি কি, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরা এই 15.5 বছরে পাগল বলে বেঁচেছি। এক কথা বলছে, জোর করে থাকা যায় না ভাই। এখন যারা এই ধান্দায় আছেন যে থাকবো না হয় হবে, কিচ্ছু পারবে না, কারণ সে সিস্টেম এখন পাল্টিয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকার আবার আসতেছে। কি আপনি দেখেন কালকের পেপার আবার ঘুরে আসতেছে, আগামীতে কেউ যেন 5 বছর জুলুম করে আবার টিকে থাকবে, ভয়ে ভয়ে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে তিনি পছন্দ করেন না, তার ভেতরে প্রথম নম্বরে যারা সীমা লঙ্ঘন দুনিয়ায় করে, সেই জান্নাত থেকে শুরু হয়েছে। সীমা লঙ্ঘন করলে আল্লাহ পাক তাকে শাস্তি দিয়েছে। আমাদের আদি পিতা মাতা সীমা লঙ্ঘন করেছিল, গাছের কাছে যাওয়া নিষেধ ছিল, গিয়েছিল, সীমা লঙ্ঘন, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে শাস্তি দিচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম এমনিতে রাগী নবী ছিলেন। একদিন ডাক দিয়ে বলছে, বাবা রূহের মানে যেতে মেরাজে যাওয়ার সময় 2 নবীকে কথোপকথন করেছিল। কয়েকটা বর্ণনা তাফসীরে আছে, এই বর্ণনাটাই সঠিক। ডাক দিয়ে বলছে, আব্বা জান, আপনি কোন কারণে গন্ধম গাছের কাছে মাকে নিয়ে গেলেন আর ফল খেলেন? যদি ফল না খেতেন তাহলে তো আর এই দুনিয়ার এই সংসার বিতপ্ত পৃথিবীতে আমাদের আশা লাগতো না, এই ঝামেলা দুনিয়ায়। ফেরাউন আমাকে খালি টানিয়ে নিয়ে বেড়ায়। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, বেটা যদি ফল না খাতাম তো তোমরা তো হতে না। আমি ফল পেয়েছিলাম, অন্তত তোমরা দুনিয়ায় এসেছো, আবার কাজকর্ম করো, এরপরে আবার যে আমাদের আসল বাড়ি ওই বাড়ি ফেরত যাবে। কিন্তু আমাদের সীমা লঙ্ঘন যদি দুনিয়ায় আসার পরও আবার হয়, ওই যে বাড়ি থেকে আসলাম ওই বাড়ি আর ফেরত যাওয়া হবে না, আর একটা বাড়ি আছে জেলখানা। সুতরাং ওই বাড়িতে যেন আমাদের যাওয়া না লাগে। জেলখানা দুনিয়াটাই যেরকম দেখলাম, আল্লাহটা না জানি কত কঠিন। আল্লাহটা কঠিন হবে না? আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এমন জাহান্নাম বানিয়েছি, মরণ